লাগাতার বৃষ্টি আর তাতেই দিল্লির পরিস্থিতি ফের উদ্বেগজনক। নতুন করে জলমগ্ন রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্ট। আপনারা জানেন যে এই রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে গিয়ে ৩ জন ছাত্রছাত্রীর মৃত্যু হয় এবং আবারও কিন্তু এই কোচিং সেন্টারের বেসমেন্টে জলমগ্ন হওয়ার খবর উঠে আসছে। জলমগ্ন সংসদের প্রবেশপথ গাজিয়াবাদে জলে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। ড্রেনের জমা জলে পড়ে মৃত্যু সন্তানসহ তরুণীর। আপনাদের জানিয়ে রাখি আবারও কিন্তু মৃত্যুর খবর উঠে আসছে, যেখানে এবার ড্রেনের জমা জলে মৃত্যু হয়েছে সন্তানসহ তরুণীর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আবারও জলমগ্ন পরিস্থিতি দিল্লিতে এবং আবারও এই পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? দেখো, গত সপ্তাহে যে ঘটনা ঘটেছে দিল্লিতে ওল্ড রাজেন্দ্রনগরে 3 আইএএস পড়ুয়া তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা, এবং তারপরেই দিল্লিতে আবারও একটি দুর্ঘটনা এবং সেখানে একটি তরুণী এবং তার ছোট্ট সন্তান তাদের মৃত্যু হয়েছে। গাজীপুর এলাকায় তারা গতকাল সন্ধ্যের সময় তারা একটি মার্কেটে গিয়েছিলেন এবং সেই সময় এই 22 বছরের তরুণী তনুজা এবং তার 3 বছরের ছেলে ছোট্ট প্রিয়াংশ তারা একটি নির্মীয়মান ড্রেনে পড়ে যায় এবং সেখানে জল এতটাই বেশি ছিল তারা সেখান থেকে উঠতে পারেননি। রাতের দিকেই কিন্তু উদ্ধার কাজ চালানো হয়, ডুবুরি এবং ক্রেন নামিয়ে তাদের উদ্ধার করা হয়, স্থানীয় হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। অর্থাৎ এই মুহূর্তে দিল্লির যা পরিস্থিতি, গত 24 ঘন্টায় ওই দিল্লির একাধিক এলাকা, বিশেষ করে গাজীপুর, কনট প্লেস, মতিবাগ, এই সমস্ত এলাকায় সব মিলিয়ে অন্তত 1 ঘন্টায় প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে দিল্লিতে লাল সতর্কতা জারি রয়েছে, রেড অ্যালার্ট জারি রয়েছে। একাধিক এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গেছে, কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সুতরাং দিল্লি এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দিল্লি কার্যত বিপর্যস্ত। তার কারণ যেভাবে বৃষ্টি হয়েছে এবং আগামী দিনে মৌসুম ভবনের যে পূর্বাভাস, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টি যদি আরো বাড়ে এবং বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। এবং আমরা জানি দিল্লিতে এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। সব থেকে যে প্রশ্নটা, যে 3 আইএএস পড়ুয়া তাদের মৃত্যুর পর যে প্রশ্নটা সব থেকে বড় করে সামনে এসেছে, সেটা হলো দিল্লির নিকাশি ব্যবস্থা। সেই নিকাশি ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। বিভিন্ন ড্রেন উপচে পড়ে, সেখান থেকে রাস্তায় জল জমে যায়, বিভিন্ন বাড়িতে জল ঢোকে এবং দীর্ঘদিন সেই জলে আটকে থাকতে হয়। সবকিছু মিলিয়ে দিল্লির পরিস্থিতি কিন্তু রীতিমতো উদ্বেগজনক এবং পরপর এই মৃত্যু কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে রাজনীতির কারবারিরা নিজেদের ফায়দা তোলার জন্য নিরীহ মানুষকে তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। কেন নিকাশি নালা পরিষ্কার হবে না, নিকাশি ব্যবস্থার কেন উন্নতি হবে না, বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কেন সুরাহা মেলে না। স্থানীয় বিধায়ক, স্থানীয় কাউন্সিলর, যে ঘটনা আমরা দেখেছিলাম যে ওল্ড রাজেন্দ্রনগরের ঘটনা, সেখানে স্থানীয় কাউন্সিলর এবং স্থানীয় আপ বিধায়ক দুর্গেশ পাঠক, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। পড়ুয়ারা তাদের একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগ কর্ণপাত করা হয়নি। তারপরে যে ঘটনা, তারপরেই কিন্তু আমরা দেখেছি দিল্লি উত্তপ্ত হয়ে ওঠে এবং পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের মধ্যে এই অভিযোগটা উঠে আসে যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর, তিনি কার্যত, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল, তিনি কার্যত মদত দিয়েছেন এবং যে মদতটা যে রাজনীতির মদত, অর্থাৎ কোথাও একটা যে এই পড়ুয়ারা তাদের অভিযোগের কথা, তাদের দুর্দশার কথা যেটা বলার চেষ্টা করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদটাকে ভেঙে দেওয়ার জন্য সেই রাজনীতি, অর্থাৎ এই একদমই তাই। অর্থাৎ একেবারে এই জল থই থই দিল্লিতে রাজনৈতিক পারদ কিন্তু একেবারে তুঙ্গে এবং রাজনৈতিক চাপানোতর চলছে। অনেক ধন্যবাদ দিব্যেন্দুদা তোমাকে।